না বিষের ব্যথা পালায় যাবে বাতের ব্যথা থাকে না আটা কিন্তু লক্ষ্য তারা চাঁদি কিন্তু একটা রয় জিন্দুনিয়ার মালিক আল্লাহ রহমতের মালিক চাই হাতের বেলটা 10 টাকা পায় পায়ের বেলটা 20 টাকা হয় এই বেলাটা পায়ে দিলে মাথার ব্যথা ভালো হয় আগে ব্যবহার করতে পাই মামা বেগুন আমাদের চাঁদি মোল্লা মুন্সি হাতে বেলটা কিন্তু দেখা যায় হইছে কথা মিথ্যা না ব্যবহার কইরা দেখেন না জ্বালা পোড়া বন্ধ হবে কথা দাদা মিথ্যা না আমিন বাবা দিয়ে যাই পড়ে যাবেন মামা কোনো হাতে বাকি নাই 64টা জেলা কাকা 520টা থানা হয় মামা বেগনে গানে গানে পাত্র বেলা দিয়ে যায় কেটে দেখে হিসাব দেবেন মামা বেগনে টাকা পায় মামা বেগনে পাত্র বেলা নারী পুরুষ হাতে যায় মুক্তিতে ভাই মুক্তি হয় তা তো সবার জানা হয় জ্ঞানী লোকে কিনে নেয় ভাই ভদ্র লোকে হাতে দেয় সাবন নিতে তখন যাই কলমপুরে দিকে যাই মিরপুরে যাবেন মামা বাবার যেতে পাওয়া যায় রোদ্দুর অনেক কড়া হয়েছে পিছন দিকে যাবে তাই কঠিন ব্যবসা বন্ধ হবে ব্যবহার কইরা দেখেন ভাই দারুণ যেতে তখন যাই সবাই বাড়ি দিয়ে যাই কারণ বাজার গেলে মামা এসব বিল্ডিং দেখা যায় হাজার হাজার টাকা গেল 10-20 টাকা বেশি না মামা বেগনের এই বেলাটা ব্যবহার কইরা দেখেন না মামা বেগনের নতুন না তাই বহু আগে পুরানো বইলা যাবে হাতে পাই জীবন মানে যন্ত্রণা ব্যথা চালায় বেছেন না হাজার হাজার টাকা গেছে 10-20 টাকা বেশি না হাজার হাজার টাকা গেছে ব্যথা মামা সারি নাই মামা বাড়তে বাতুর বাইনা নারী শুরু সাথে দেয় বাড়ি আছে আব্বাই আম্মা উঠতে বসতে পারে না কত কষ্ট করে তাদের হাতে পায়ে লাগান না প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আমাদের ফেসবুক পেজের লিংক প্রথম কমেন্টে। বল্টু, তোর বিয়ের জন্য আজকে একটা মেয়ে দেখে আসলাম। মেয়েটা বুদ্ধিমতী, গুণবতী আর রূপবতী। কিন্তু বাবা, আমি তো অন্য একজনকে পছন্দ করি, আর সে গর্ভবতী। দোস্ত, আমি চিন্তা করতেছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ। কেন? যাতে আমি আমার শাশুড়িকে বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে। দোস্ত, টুনিকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কেন? মেয়েটা কানে কম শোনে। কি করে বুঝলি? আমি ওকে বললাম আমি তোমাকে ভালোবাসি, আর ও উত্তর দিল আমার পায়ের স্যান্ডেলটা নতুন। বল্টু, বলতো ওয়াইফ আর ওয়াইফাই এর মধ্যে মিল কোথায়? দুইটার উপরই পাড়া প্রতিবেশীদের প্রবল নজর থাকে। পাসওয়ার্ড দুর্বল হলে দুইটাই হ্যাক হয়ে যেতে পারে। বল্টু, তুই আমার বাসায় অনেক বছর ধরে কাজ করতেছস, কিন্তু তুই এই বছর অনেক ভালো কাজ করেছিস। এই জন্য আমি তোকে 10,000 টাকার চেক দিলাম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালো কাজ করতে থাকলে পরের বছর ওই চেকটাতে সাইন করে দিব। জানোস দোস্ত, কালকে একটা মেয়েকে প্রপোজ করছিলাম, তারপর সাথে সাথে ব্রেকআপ করে ফেলেছি। কি বলস? কেন? আমি মেয়েটাকে বলছি আই লাভ ইউ, আর মেয়েটা আমাকে বলে আমার জুতার সাইজ জানো। প্রপোজ করতে না করতেই গিফট চাওয়া শুরু করে দিছে ফকিন্নি কোথাকার। ভাই, আমাকে 1 কাপ দুধ চা দেন তো। এই নেন। ভাই, আজকে আপনার হাতের চা খুব ভালো হয়েছে। আরো ভালো হতো যদি দুধের মধ্যে কুত্তা মুখ না দিত। দোস্ত, জানোস আজকে পাশের বাসার আন্টি এসে বলল তার মেয়ে নাকি কোচিং এ ফার্স্ট হয়েছে, তাই ওরে চকলেট আর ফুল গিফট দিয়েছে। ও তাই নাকি? হ্যাঁ, আর কোচিং থেকে নাকি 14 ফেব্রুয়ারি তার মেয়েকে ঘুরতে নিয়ে যাবে। বল্টু, ইন্টারনেটে যারা অশ্লীলতা ছড়ায় তাদের তুই কোন চোখে দেখোস? 2 চোখে দেখি স্যার। আরে না, আমি বুঝাইছি যারা ইন্টারনেটে অশ্লীলতা ছড়ায় তাদের তুই কিভাবে দেখোস? ফুল এইচডি তে। বল্টু, আমি চিন্তা করছি এই মাসেই বিয়েটা করে ফেলবো। আচ্ছা, করে ফেল। কিন্তু তোর মন খারাপ কেন? আর বলিস না, কালকে বউয়ের সাথে মার্কেটে গিয়ে 3 ঘন্টায় 20টা দোকান ঘুরে একটা শাড়ি কিনেছি। বউ আজকে শাড়িটা ফেরত দিয়ে আসতে বলতাছে। কই তুই? বাসায়। কেন? বের হ, আড্ডা দিব। না রে, আজকে ডাক্তারের কাছে যাব। ডাক্তারকে বল যে তোর শরীর খারাপ, যাইতে পারবি না।
দোস্ত জানোস আমার মাথায় একটা জাক্কাস বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি বিয়ে করার সময় 50,000 টাকা যৌতুক নিয়ে একটি বাথরুম বানাবো। তারপর বউয়ের সাথে ঝগড়া লাগলেই বলবো আমি তোর বাপের দেয়া যৌতুকের উপর মুতি। আপনার সমস্যা কি? ডাক্তার, আমার স্মৃতিশক্তি অনেক কম, কিছু করেন। আচ্ছা, আপনি প্রতিদিন 1 বাটি বাদাম 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খাবেন, তাহলে আপনার স্মৃতিশক্তি বাড়বে। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, বাদাম ভিজিয়ে রেখেছিলাম স্মৃতিশক্তি বাড়াবো বলে, কিন্তু এখন মনেই পড়তেছে না কোথায় ভিজিয়ে রেখেছিলাম। জানো, আজ আমি এমন একটা যন্ত্র নিয়ে এসেছি, যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে এটাই অ্যালার্ম বেজে উঠবে। হ্যাঁ বল্টু, আজকে তো তোর পরীক্ষার খাতা দেওয়ার কথা, তা পরীক্ষায় কত পেয়েছিস? বাবা 40 পেয়েছি। হারামজাদা, মিথ্যা বলস। না মানে 15 পেয়েছি। কি বললি? মাত্র 15 পেয়েছিস? আমি যখন ছোট ছিলাম তখন পরীক্ষায় 100-তে 100 পেতাম। বাবা তুমিও তো মিথ্যা বললা। না মানে ওই আর কি। তোমার ছেলে ঠিক তোমার মতো হয়েছে। বাবা, আমাকে টুনির সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব। হায় হায়, কি বলস? আমি তোর মায়ের সাথে পালিয়েছিলাম, তোর বড় বোন পালিয়ে গেছে ডিমওয়ালার সাথে, তোর ভাই পালিয়ে গেছে কাজের মেয়ের সাথে, তোর চাচা পালিয়ে গেছে মুচির মেয়ের সাথে, তোর ফুফা পালিয়ে গেছে দুধওয়ালির সাথে, তোর ফুফু পালিয়ে গেছে মালির সাথে, তোর চাচাতো বোন রিঙ্কি ভাগলো কাশেমের সাথে। এখন যদি তুইও পালিয়ে যাস তাহলে তো আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। বল্টু, তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়ালেখা করেছিলি? বাবা, আমি কালকে রাত 12টা পর্যন্ত পড়ালেখা করেছিলাম। কালকে তো রাত 10টা বাজেই কারেন্ট চলে গেছিল, এরপরে তো আর আসে নাই। দেখছো বাবা, আমি এতই মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কখন চলে গেছে টেরই পাই নাই। সবাই শোনো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু স্যার, আপনি তো সাইকেল চালিয়ে স্কুলে আসেন। এই ছেলে, ধূমপান করা ভালো না, ধূমপান করলে মানুষ তাড়াতাড়ি মরে যায়। আমার দাদা 100 বছর বেঁচে ছিলেন। তিনি কি ধূমপান করতেন? তিনি নিজের চরকায় তেল দিতেন। দোস্ত চল, কালকে কোথাও ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল 11টায় বাসা থেকে বের হব। আচ্ছা। কিরে, কই তুই? আমি তো তোর বাসার নিচে 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। কি কস? 30 মিনিট ধইরা তো আমি আমার বাসার নিচে দাঁড়ায় আছি। ও আচ্ছা, তাহলে 5 মিনিট দাঁড়া, আমি আসতাছি। আচ্ছা ঠিক আছে, আমিও বাসা থেকে বের হইতাছি। স্যার, আইফোন কিনছি। দেখি তো তোর আইফোনটা। কিরে, তুই না বললি আইফোন কিনছস, কিন্তু এটা তো অ্যান্ড্রয়েড ফোন। আরে স্যার, আই তো নোয়াখাইল্লা, তাই আই নোয়াখাইল্লার বাসায় কইছি আইফোন কিনছি, মানে আমি ফোন কিনছি। ডাক্তার বাবু, প্রেসক্রিপশনের একদম উপরে যে ওষুধটা লিখেছেন সেটা কোথাও পাচ্ছি না। আরে ওটা কোনো ঔষধ নয়, কলমে কালি আসছিল না বলে উপরে দাগিয়েছিলাম। দাগ দেওয়ার আর জায়গা পাইলেন না, প্রেসক্রিপশনের উপরেই দিতে হইলো। এই কারণে আমার 50টা ঔষধের দোকানে ঘুরতে হলো।